যদি কোনো বান্দা কোনো বান্দির নামাজটা আয়ত্ত হয়ে যায়, নামাজটা যদি তার আমলের মধ্যে রুটিন বনে যায়, এই বান্দার জন্য, এই বান্দির জন্য রোজা রাখা সিম্পল ব্যাপার। কিন্তু যেই বান্দাটা, যেই বান্দিটা সহজ নিয়ে দৌড়ায়, শুধু সহজের পিছনে দৌড় পারে, সহজের নাম কি? একটু খাবার রুটিন চেঞ্জ করে দেওয়া। ঠিকই খায়, রমজানের বাইরে যে খাবার খায় তার থেকে 2 ডবল খাবার বেশি খায়, শুধু একটু রুটিন চেঞ্জ। সকালে খাবার খায় 10টায় আর দুপুরের খাবার খায় 3টায়। এটা একটু পিছায় আসছে, সকালের খাবার খায় 4টায় আর দুপুরের খাবার খায় 6টায়। একটু খাবারের রুটিন সময় একটু চেঞ্জ, বাকি সব খাবার চলতেছে, সব চলতেছে। এই সহজ একটা আমলের নাম হলো রোজা। এই জন্য আমাদেরকে কঠিনকে আঁকড়ায় ধরতে হবে। কঠিনের মধ্যে সকলেই গাফেল। এই যে আজকে জুমার দিন, বলেন তো সপ্তাহে কি নামাজ একদিনই ছিল? নামাজ কয়দিন? প্রত্যেক দিন, প্রত্যেক বেলা নামাজ, কিন্তু নামাজই দেখা যায় শুধু জুমার দিন। দেখবেন বাসায় মায়েরা তাকিদ দেয় সন্তানদেরকে, বাবারা ধমক দেয়, মায়েরা ধমক দেয়, আরে মসজিদে যাস না এখনো, আজান দিয়ে দিছে। কোনবার? জুমার দিন। কেন অন্য দিনের নামাজ থাকে আল্লাহ ফরজ করেন নাই? আমরা কঠিনকে ধরতেই চাই না, কঠিন হাসিল করব না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন নামাজের, এই জন্য নামাজের কথা বলতেছেন বারবার। যে ব্যক্তি নামাজি তার জন্য রোজা সহজ, যে ব্যক্তি নামাজি তার জন্য যাকাত সহজ, যে ব্যক্তি নামাজি তার জন্য সম্পদ হলে হজ সহজ, সমস্ত কাজ সহজ। শুধু একটা কাজ কঠিনকে হাসিল করতে হবে, নামাজকে হাসিল করতে হবে। এই জন্য কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। কঠিনটার হিসাব লাগাও, বাকিটা সহজ, এমনি পার পায় যায়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে, প্রথম যেই পরীক্ষা যাবে তার নাম নামাজ। আমরা রমজানের রোজা রাখি কিন্তু নামাজ পড়ি। বড় আফসোসের কথা, বড় পরিতাপের কথা। শুধু একটু না খায়া থাকি, একটু টেম্পোরারি না খায়া থাকা, অল্প একটু সময়, তাও দেখেন এই যে না খায়া থাকা, এই পূর্ণ সময়টা শুধু কি খাবো সেই ব্যস্ততা। আজকে ইফতারিতে কি খাবো, কালকে সেহরিতে কি খাবো, কোন বড় মাছটা খাওয়া যায়, কোন গোশত খাওয়া যায়, এই পেরেশানি সারা দিন। এটার নাম রোজা। আমাদের হালত এটা না? সবারই হালত এটা। আল্লাহ রাসূলের হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠিন ভাবে ঘোষণা করেছেন, যেই বান্দা রোজা রাখে, যে বান্দা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এই বান্দার না খায়া থাকা আল্লাহর প্রয়োজন নাই। রোজা রাখি, নামাজ পড়ি না, আল্লাহ এই রোজার কোনো প্রয়োজন নাই। হাদিসের মধ্যে নবীজি বলছেন, যেই বান্দা রোজা রাখে মিথ্যা ছাড়তে পারে না, এই বান্দার রোজার আল্লাহর প্রয়োজন নাই। যেই বান্দা রোজা রাখে পর্দা করতে পারে না, বেপর্দায় চলে, এই বান্দার রোজার আল্লাহ প্রয়োজন নাই। তাহলে বলেন তো আমাদের যেই হালত, আমাদের কার রোজা আল্লাহর কাছে কবুল হবে? আছে এরকম কেউ? আমাদের রোজা কাটানোর আমাদের অবস্থা তো হলো 4 স্টল। আমাদের রোজা দিন অতিবাহিত করার মাধ্যম হলো অন্যের গীবত গাওয়া। আমাদের রোজার দিন অতিক্রান্ত করার প্রধান মাধ্যম হলো সিনেমা, নাটক। তাহলে আমাদের রোজা কিভাবে কবুল হবে? অথচ বিশ্বনবী বলতেছেন এই ধরনের রোজাদারের রোজার আল্লাহর প্রয়োজন নাই। এই যে ভুল ত্রুটি, এই যে আমাদের থেকে এত ত্রুটি বিচ্যুতি, এই ত্রুটি বিচ্যুতি মাফের জন্য, এটা ক্ষমার জন্য, আমাদের রোজার মধ্যে যেই ত্রুটি বিচ্যুতির অসংখ্য ভরপুর, এই মাফের জন্য, এটার কাফারার জন্য আল্লাহ তাআলা একটা বিধান নাযিল করেছেন, যার নাম হলো সাদাকাতুল ফিতর। যার নাম কি? সাদাকাতুল ফিতর। একটু আগে বসে, একটু আগে বসে। সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা হয়েছিল হালকা। সাদাকা
সাদাকায়ে ফিতর কার উপর ওয়াজিব? খেয়াল করি, কথা না বলে। সাদাকায়ে ফিতর কার উপর ওয়াজিব? সাদাকায়ে ফিতরের জন্য 5টা শর্ত। কয়টা শর্ত? 5টা শর্ত। খুব খেয়াল করবেন এগুলা আমাদের জরুরিয়াত মাসআলা। এই মাসআলাটা যদি না জানেন, যাকাতের মাসআলা যদি না জানেন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ এই ইলমটা শেখা আপনার জন্য ফরজ ছিল। আমার ইসলামী জিন্দেগি, দ্বীনি জিন্দেগি অতিবাহিত করার জন্য, পরিচালনা করার জন্য যেই সমস্ত মাসআলাগুলা প্রয়োজন, এই সমস্ত মাসআলা জানা এটা আমার জন্য ফরজ। এটাকে এই হাদিসের ভাষায় বলা হয় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নরনারী মুসলিমের উপর ফরজ। এই ইলমটা, এই জন্য এগুলো খুব ভালো করে শিক্ষা করা, খুব খেয়াল করে শেখা। গত সপ্তাহে আমাদের যাকাতের আলোচনা ছিল। যাকাতের মধ্যে 4টা নিসাব ছিল। কয়টা নিসাব? 4টা জিনিসের সমন্বয় করার পরে তার দরদাম হিসাব করতে হয়। 1 নম্বরে ছিল স্বর্ণ, 2 নম্বরে রূপা, 3 নম্বরে নগদ টাকা, 4 নম্বরে ব্যবসায়ী পণ্য। কি পণ্য? ব্যবসায়ী পণ্য। আর 5 নম্বরে আরেকটা শর্ত অতিরিক্ত হবে সাদাকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য। এটার নাম হলো আমার মালে জায়েদাত, অতিরিক্ত সম্পদ। অতিরিক্ত সম্পদ বুঝানোর জন্য বলি, আমার ফ্যামিলিতে স্বামী স্ত্রী 2 জন মানুষ, কিন্তু আমাদের ঘরে, আমাদের বাড়িতে ঘর হইলো 3টা। আছে না এরকম মানুষ? আছে। তাহলে আমাদের জরুরিয়াত, আমাদের জিন্দেগি যাপনের জন্য ঘর প্রয়োজন কয়টা? একটা। বাকি আছে কয়টা? 2টা। এই যে 2টা ঘর, এটা হলো যেহেতু আমাদের জিন্দেগি যাপনের অতিরিক্ত, এটাও এই সম্পদের মধ্যে গণ্য হবে। এগুলো যাকাতের জন্য না, এগুলো সাদাকায়ে ফিতরের জন্য। যেটা আমার প্রয়োজন নাই, এটা আমার দুধ খাওয়ার জন্য, আমার শরীরের পুষ্টির জন্য গরুর প্রয়োজন কয়টা? একটা। কিন্তু আমার বাসায় গরু হলো 10টা, তাহলে অতিরিক্ত কয়টা? 9টা। 9টা গরু যদি হয়, অতিরিক্ত যদি একটা গরু হয়, ওই গরুটাও এই সম্পদের মধ্যে জমা হবে। যদি জমা হয়ে এই ধরনের অতিরিক্ত সম্পদ একত্রিত হয়, যদি দেখা যায় যে আমার 52,500 টাকার সম্পদ আছে, তাহলে বুঝতে হবে আমার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর কতটুকু দিতে হয়? সাদাকাতুল ফিতরের আমাদের দেশীয় হিসাব মতে সর্বনিম্ন পরিমাণ মাথা পিছু 75 টাকা। কয় টাকা? 75 টাকা। আর সর্বোচ্চ আছে 2000 টাকা। আমরা যারা ধনী, যাদের আল্লাহ সম্পদ দান করেছেন, তারা উপরেরটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা একেবারেই অবস্থা খারাপ, একেবারে নাজুক হালত, এদের জন্য একেবারে নিম্ন স্তরের অঙ্কের নাম হলো 75 টাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, রমজানের শেষ প্রান্তে। এই মুহূর্তটা বড় দামি প্রান্ত, খুব দামি প্রান্ত। আজকে থেকে 20 রমজানুল মুবারক, 20 রমজান চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই রমজান মাসের শেষ দশকে, আজকে থেকে শেষ দশক শুরু হলো, শেষ দশকের মধ্যে একটা দামি মূল্যবান একটা রাত আছে। সেই দামি রাতটা কেমন? বিশ্বনবীর ভাষায়, কোরআনের ভাষায়, এই এক রাতের দাম আল্লাহর কাছে 1000 রাতের থেকে বেশি। কয় রাত থেকে বেশি? 1000 মাসের রাত থেকে বেশি, এক রাতের সমান। এই রাতকে বলা হয় লাইলাতুল কদর, কদরের রাত। যেই মাসে আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ার আসমানে, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোরআন অবতীর্ণ করেছিলেন, এই রাতের নাম হলো লাইলাতুল কদর। বিশ্বনবীর ভাষায় এটাকে রমজানের শেষ দশকের মধ্যে এই রাত আসে। এখন এই রাতের একটু ব্যাকগ্রাউন্ড জানা দরকার। কেন আসলো এই রাতটা? এই রাতের ইতিহাস জানা দরকার। খুব শর্টকাট কথা হবে, খেয়াল করবো আমরা সবাই। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আলোচনা করতেছেন, ওয়াজ নসিহত করতেছেন। তো সাহাবায়ে কেরামদেরকে
পিছনের উম্মতদের কারগুজারি শোনাচ্ছেন। আমাদের কোরআনের মধ্যে পিছনের উম্মতদের অনেক আলোচনা আছে না? তো নবীজি উম্মতের শিক্ষার জন্য, তাদেরকে আগ্রহ উদ্দীপনা জাগানোর জন্য তাদেরকে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম শুনো, পিছনে একটা জাতি ছিল, যেই জাতির নাম ছিল বনি ইসরাইল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এই উম্মতের মধ্যে তাদের হায়াত ছিল অনেক লম্বা। এক একজনে 500 বছর, 800 বছর, 1000 বছর করে তাদের হায়াত ছিল। তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে ইতিহাস শোনাচ্ছেন, শোনো, তাদের মধ্যে 4 জন মুজাহিদ ছিলেন, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতেছিলেন। এরকম 4 জন মুজাহিদ এমন ছিলেন যারা একাধারে 80 বছর কোনো ক্লান্তহীন ভাবে, কোনো পরিবারহীন ভাবে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়াহীন ভাবে তারা একাধারে 80 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল। সাহাবায়ে কেরামের ঠোঁটগুলো মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। হাই হাই ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি বলেন? আমাদের হায়াত তো মাত্র 60 বছর, তাদের জিহাদের সময়টাই 80 বছর, আর আমরা তো হায়াতই পাই 60 বছর। আমাদের গতি কি? বুঝেন নাই? তারা 80 বছর শুধু জিহাদের ময়দানে দৌড়াইছে, আমাদের তো 80 বছরের শরীরের হাড় কইতে যায়। সাহাবায়ে কেরামদের চেহারার মধ্যে বিষণ্ণতা চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি উপায়? আমাদের তো তাদের পারতেছি না। তাদের 80 বছর শুধু জিহাদেই চলে যায়, আমাদের তো যুবক হতেই লাগে 20 বছর। মাঝখানে শেষ 20 বছর তো আমাদের অঙ্গ দুর্বল হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, আমল করতে পারি না। মাঝখানে 20টা বছর আমল করব, সব কিছু এর মধ্যে ঢুকবে, আর তাদের 80 বছর শুধু জিহাদেই চলে গেল। সাহাবায়ে কেরামদের মধ্যে বিষণ্ণতার ছাপ যখন ফুটে উঠেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকে তাকাইছেন। হায় হায়, সাহাবায়ে কেরাম তো বিষণ্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিয়েছেন, হে বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মত তো আমার বিশেষ উম্মত, আপনি তো আমার বিশেষ নবী। আপনি নবীর মহাব্বতে, আপনার কোরআনের মহাব্বতে, আপনার উম্মতদের মহাব্বতে আমি একটা অফার দান করলাম, যেই অফারের নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা একটা ঘোষণা পাঠিয়ে দিয়েছেন, একটা সূরা নাযিল করে দিলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আপনার উম্মতদের জন্য একটা রাত দান করলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আপনার উম্মতদের জন্য নাযিল করলাম লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনাকে তো একটা উপহারের টুকরা দিলাম, উপহারে একটা বাক্স দিলাম, জানেন এই বাক্সে কি আছে? আল্লাহ জানেন, প্রশ্ন করে সাথে সাথে বলে দিচ্ছেন আকর্ষণের জন্য। বাবারা দেখবেন সন্তানদেরকে বলে, জানো বাবা এটা কি, বলো তো এটা কি, বলে আবার তার পুরস্কারটা বলে দেয় যে এটার মধ্যে এটা আছে, এটার মধ্যে এটা হবে, এই খাবারটা এরকম। তো আল্লাহ তাআলা আদর করে, মহব্বত করে বান্দাদেরকে জানাচ্ছেন, হে নবী, আপনি জানায় দেন, আপনি কি জানেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস, আপনাকে কি দিলাম এটা জানেন? কেমন ঢং আল্লাহ তাআলা, কি সুন্দর ঢং করে নবীর সাথে কথা বলতেছেন, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা এবার নিজেই জানিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন একটা উপহার, এই একটা উপহার 80 বছরের ইবাদতের রাতের থেকে বেশি দামি রাত। সুবহানাল্লাহ। কত বছর? 80 বছর। সাহাবায়ে কেরাম বিষণ্ণ ছিলেন, তারা যুদ্ধের মধ্যে 80 বছর কাটাইছে। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, তাদের 80 বছর তোদের কাটাইতে হবে না, তারা তো মহব্বতের উম্মত, তোরা তো আদরের উম্মত, তোরা তো আমার খুব প্যারের বান্দা, তোদের জন্য বিশেষ অফার। তারা 80 বছর জিহাদে কাটায় যে সওয়াব, তুই এক রাত আমল করবি, তার থেকে বেশি সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয় রাত? এক রাত। কিন্তু বড় আফসোস, বড় পরিতাপ আজকে মুসলমানদের জন্য, এই উম্মতদের জন্য। এই উপহারটা কি, উপহারটা বোঝারই চেষ্টা করলো, কি দিলেন আল্লাহ তাআলা, এটা বোঝারই ফিকির নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রাত, এই যে এত বড় একটা অফার, এই যে একটা উপহার আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতদের জন্য আল্লাহ তাআলা দান করলেন, এই উপহারটা যাতে সকলেই পেয়ে যায়,
যাতে সকলের ভাগ্যের মধ্যে জুটে। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাই দিচ্ছেন যে এই রাতটা যদি খুঁজতে হয় সারা বছর তোমাকে খুঁজতে হবে না, সারা বছর আমল করতে হবে না, মাত্র 5টা রাত আমল করো। কয়টা রাত? 5টা রাত আমল করলেই এই সওয়াবের ভাগীদার হয়ে যাবে। নবীজি জানাই দিচ্ছেন যে রমজানের শেষ দশকের বেজুর রাতে এই রাতটা চলে আসে। শেষ দশকের বেজুর রাতে 21, 23, 25, 27, 29 কয় রাত হইল? 5 রাত আমল করলে, 5 রাত খুঁজলে যদি এরকম একটা রাত পাওয়া যায় যে এক রাতে আমল করলে বনি ইসরাইলের 80 বছরের জিহাদের থেকে বেশি সওয়াব, এই রাত আমল করার জন্য, এই রাত খোঁজার জন্য মুসলমানদের কেমন পাগল হওয়া উচিত ছিল। অথচ যেই নবী, যেই বিশ্ব নবী, যার জন্য আসমান জমিন সৃষ্টি, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, সেই বিশ্ব নবীর এই রমজানের শেষ দশকের পরিস্থিতি কেমন ছিল, আমল কেমন ছিল, পিছনে কথা শোনা যায়। বুখারী শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল এই রমজানের শেষ দশকে, এই রাতের কদর কেমন ছিল, এই রাতের খুঁজ কেমন ছিল। হাদিসের মধ্যে আছে ওয়াস্তাদা ইজারহু, নবীজি এই রাতকে খোঁজার জন্য, এই রাত নসিবে আনার জন্য, যাতে এই রাতটা মিস না হয়ে যায়, এই রাতের বরকত যাতে মিস না হয়ে যায়, এই জন্য নবীজি তার কোমর বাঁধতেন। কি বাঁধতেন? লুঙ্গি টাইট করে পড়তেন। ওয়াস্তাদা ইজারহু, দেখবেন বেশি পরিশ্রমের কাজ শেখানো হয়, অনেক কঠিন কাজ, তখন দেখবেন মাথার মুখে গামছা লাগায়, লাগায় কিনা? মাথায় গামছা লাগাইলে টাইট করলে শক্তি আসে শরীরের মধ্যে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10টা দিন যাতে আমল অনেক বৃদ্ধি হয়। কাছে আসে, যেহেতু ঠান্ডা আছে, কাছে আসে, এখন দিয়ে পানি করতে একটু কাছে আসে, আগে আসে। পিছনে কথা শোনা যায়। যাতে করে রমজানের শেষ 10টা দিন নবীজির আমল বেড়ে যায়, এই সবে কদর যাতে নসিব হয়েই যায়, এই জন্য হাদিসের মধ্যে আসছে নবীজি কোমরে গামছা লাগাইতেন। ওয়াস্তাদা ইজারহু, নবীজির লুঙ্গি পায়জামা টাইট করে পড়তেন যাতে আমল বেশি করা যায়। আর আমাদের হালত কি? কিন্তু এখানেই শেষ না, এরপর অংশ হলো ওয়াস্তাইকাদা ওয়া আইকাদা আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনদেরকে জাগায় দিতেন, রাত্রি জাগরণ করাতেন। এই 10টা দিন নবীজি ডাকতেন, হ্যাঁ আয়েশা উঠো, আর সময় নাই, রমজানের শেষ 10 দিন চলে আসছে। নবী যখন স্ত্রীদেরকে ডাকতেন, হ্যাঁ আয়েশা উঠো, হে যায়নাব উঠো, এরকম করে ডাকতে থাকতেন যে উঠে এই 10টা দিন আমল করতে থাকো। ওয়া আইকাদা আহলাহু, নবীজির পরিবার পরিজনদেরকে জাগাইতেন এই 10টা দিন। আর আমাদের তো সওয়াবের দরকার নাই, কি বলেন? সওয়াবের দরকার আছে কি? আমাদের চেহারাই তো বলেন আমাদের সওয়াবের দরকার আছে, আমাদের আমলে তো বলেন আমাদের সওয়াবের দরকার আছে, আমাদের চলাফেরাই তো বলে না যে সওয়াবের দরকার আছে। যদি সওয়াবের দরকার থাকতো তাহলে তো আমাদের অবস্থা ভিন্ন হয়ে যেত, কারণ আমাদের সকলের দেহের মধ্যে চলে আসতো সময় শেষ হয়ে গেছে, আর সময় নেই, আর মাত্র 10টা দিন, সময় শেষ হয়ে আসছে, এখনই গোছানো, যা গোছানোর এখনই সময়। এই জন্য আমল বাড়ায় দেওয়া, এই সবে কদর যাতে সকলের নসিবের মধ্যে চলে আসে, এই 10টা দিন নিজেও জাগা। দেখেন আমাদের রাত্রে এমনি চলে যায়, আমরা যারা তারাবির নামাজ পড়ি, তারাবি পড়তে পড়তে 9:30 10টা বেজে যায়। অনেক ফ্যামিলি, এখানে অনেক যুবক ভাই আছেন যারা 12টার নিচে ঘুমান না, আছেন এরকম অনেকে আছে। 11টা 12টা বেজে যায় রমজান মাসে, কারণ খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম, একটু গল্প গুজব, একটু আড্ডা, দেখতে দেখতে 12টা বেজে যায়। আবার 2টা 2:30টার মধ্যে সেহরির জন্য উঠতে হয়। মাঝখানে কয় ঘন্টা? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা।
যদি 2.5 ঘন্টা 3 ঘন্টা একটু আল্লাহর জন্য কাটানো যায়, একটু সময় যদি আমার আখিরাতের জন্য বের করা যায়, তাহলে আমি এই 3 ঘন্টা সময় আল্লাহর জন্য দিলাম, আর আল্লাহর খাতায় কেমন যেন উঠলো আমি 80,000 আল্লাহর 80 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে বেশি সওয়াব পেয়ে গেল। একটু ফিকির করা, একটু সময় আনা, এই সময়টা একটু কাজে লাগানো। আমরা তো সারাক্ষণ দিনের জন্য খাটি, আজকে আমাদের অবস্থা কেমন যেন হয়ে গেল, কেমন যেন আমরা মনে হয় শুধু দুনিয়ার জন্য আমাদের জিন্দেগি, সারাক্ষণ সারাক্ষণ দুনিয়া, সারাক্ষণ কাজ, সারাক্ষণ ক্ষেতের কাজ, সারাক্ষণ ঘরের কাজ, কেমন যেন শুধু কাজ আর কাজ হয়ে গেছে। 500 টাকার জন্য 300 টাকার জন্য মানুষ সারা রাত ওভার নাইট ডিউটি করে, কি করে না? করে না? কয় টাকার জন্য? 500 টাকার জন্য। যারা যারা চাকরিজীবী 15,000 টাকার উপরে বেতন আছে কোনো? সাধারণত নাই। যারা শ্রমজীবী, যারা দিন মজুর, যারা কাজ করে দিন রাত এভাবে কাজ করে, 500 টাকার উপরে কোনো দিন মজুরি নাই। 500 টাকার জন্য ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দিন আপনার গোলামি করে। কয় টাকার জন্য? 500 টাকার জন্য সারা আরামের ঘুমকে হারাম করে ফেলে। পরিবার পরিজন, খাবার, ঘুম সব ছেড়ে দূর দূরান্তে চলে যায় 500 টাকার জন্য। সারা রাত জাগে, সারা রাত ঘুমহীন রাত 500 টাকার জন্য কাটায় দিতে পারে। আর আল্লাহ তাআলা একটু রাত জাগলে, একটু আল্লাহর জন্য কাটায় দিলে আল্লাহ তাআলা 80 বছরের সওয়াব আল্লাহ দান করবেন। এটার জন্য আমি রাজি না। তাহলে আমাদের সওয়াবের প্রয়োজন আমি কিভাবে বুঝবো বলেন? আমার যে সওয়াবের প্রয়োজন আছে সেটা কিভাবে বুঝবো? যদি 500 টাকার প্রয়োজনের জন্য সারা রাত দেখতে পারি, তখন বোঝা যায় লোকটার বড় প্রয়োজন। বুঝবো কিভাবে? দেখবেন এই যে সময় আসছে ধান কাটার সময়, কুড়িগ্রাম রংপুর থেকে চলে আসবে এখানে, আমাদের এখানে কুড়িগ্রাম থেকে চলে আসবে কিছু টাকার জন্য। আর আমরা ঘরে বসে, ঘরের কাছে মসজিদে বসে এত সওয়াব পাই, এত আখিরাতের পাথে অর্জন করতে পারি, এত সঞ্চয় করতে পারি, এটার জন্য আমরা প্রস্তুত। এই জন্য একটু ফিকির করা, একটু সময় বের করা। রমজান মাস, রাতগুলো সামনে আসতেছে, মাত্র তো 8টা 9টা রাত হবে আর সামনে। এই রাতগুলোর কদর করা, প্রত্যেকটা রাতকে এখন থেকে একটু প্রস্তুতি নিয়ে নেওয়া, যে এখন থেকে প্রত্যেকটা রাত আমি কাটাই নি। আজকে আমাদের পরিবারের মধ্যে দিন নাই, একেবারেই দিন নাই। আপনি আপনার স্ত্রীকে বলেন আজকে গিয়ে যে সারা রাত জাগতে হবে, আমল করতে হবে, দেখবেন আপনার উল্টা হয়ে যায়। হবে না? উল্টা হয়ে যাবে। এমন ভাবে তৈরি করতে পারি না। আমার ঘরের মধ্যে দিন আমি ঢুকাইতে পারি না, আমার ব্যর্থতা। আমার সন্তানকে যদি মোবাইল রাখ, আজকের দিনটা আমল কর, ছেলে উল্টায় যাবে, ছেলে অবাধ্য হয়ে যাবে, কারণ আমি আমার ছেলের মধ্যে দিন ঢুকাইতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমার ছোট ভাই আমি বলি আজকের দিনটা মোবাইলটা রাখ, আজকের দিনটা ঘুমটা ফালাই দে, আল্লাহর জন্য একটু সময়টা দে, আমার ভাইটা আমার উল্টা হয়ে যাবে, কারণ আমার ছোট ভাইয়ের মধ্যে আমি দিন ঢুকাইতে পারি না, এটা আমার ব্যর্থতা। সময় শেষ হয় নাই, সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই। আল্লাহ তাআলা বারবার ডাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর মাগফিরাত থেকে নৈরাশ্য হওয়ার কোনো কারণ নাই। এখনো সুযোগ আছে, হায়াত আছে তো সুযোগ আছে। হায়াত থাকবে না তো সুযোগ থাকবে না। এমনও হতে পারে কালকে আমার হায়াতটা থাকবে না। এই জন্য হায়াত থাকতে, আমার এখানে অনেকেই আছি, বিশ্বাস করেন এখানে অনেকেই আছি, আগামী রমজান এখানে অনেকের চেহারা থাকবে না, অনেকের চেহারা থাকবে না। অনেক যুবক ভাই আছে একটু বুড়া হয়ে নেই, একটু দাঁড়িয়ে আসুক, একটু ছেলে সন্তানের বাবা হয়ে নেই। 500 টাকা 1000 টাকার স্টাম্প লাগবে না, 10 টাকা একটা স্টাম্প নিয়ে আসেন, একটু লিখে দেন, হুজুর 10 টাকার স্টাম্প লিখে দিলাম, আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো। আছেন কেউ এখানে? 10 টাকার স্টাম্প, 20 টাকার স্টাম্প কেউ নাই, কোনো গ্যারান্টি নাই, কারো গ্যারান্টি নাই। তাহলে বুড়াদের কি গ্যারান্টি? শুধু দুনিয়া, শুধু দুনিয়া, বৃদ্ধ হয়ে গেছে তাও দুনিয়া ছাড়ে না। এই জন্য একটু আল্লাহর জন্য খাটেন, একটু আল্লাহর জন্য খাটেন। আপনাদেরকে আর কি বলবো?
আমরা যেই দুনিয়ার পিছনে ঘুরি এটার নাম দুনিয়া না। আমরা যেই গরুর জন্য মসজিদে আসতে পারি না, যেই সন্তানের জন্য মসজিদে আসতে পারি না, যেই ঘরের জন্য মসজিদে আসতে পারি না, আল্লাহ তাআলার কোরআনের ভাষায় এটা ঘর না, এটা গরু না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। এই যে দুনিয়ার জিন্দেগি, এই যে দুনিয়ার আসবাব, সবকিছু খেলাধুলার বস্তু, সবকিছু খেলনা। আমি বলতেছি আমার গরু, আল্লাহ বলতেছে এটা গরু না, এটা খেলনা। আমি বলতেছি আমার বিল্ডিং উঠতেছে, আমার ঘরের কাজ, আল্লাহ বলতেছেন এটা খেলনা। আমি বলতেছি আমার স্ত্রী, আমার সন্তান, আল্লাহ বলতেছেন এটা খেলনা। বলেন তো একটা বড় মানুষ, আমি যদি এখন নামাজ না পড়ে, ঘরের কাজ না করে, যদি সারাদিন খেলনা নিয়ে বসে থেকে, আপনার কি বলবেন? পাগল বলবেন না? আপনার মতো একটা মুরব্বী মানুষ যদি এখন নিয়ে ছোট ছোট হাড়ি নিয়ে রান্নতে বসেন, রান্না করতে বসেন, আপনাকে পাগল বলবো না? যদি আপনি পাগল হন তাহলে যে নাকি আল্লাহ বলতেছেন খেলনা, সেই গরু নিয়ে আমি কিভাবে ছুটি? আল্লাহ বলতেছেন যেই ঘরটা খেলনা, তাহলে আমি আল্লাহকে ছেড়ে খেলনার পিছনে কিভাবে ছুটি? আমার বয়স তো 70 পেরিয়ে গেল। একটু মাথার মধ্যে ফিকির আনা দরকার, একটু ফিকির করা দরকার। আমাদের আর সময় নাই, আর সময় নাই। আমাদের বড় চান্স একটা সময়, অফার সময় চলে যেতেছে, আর মাত্র 10টা দিন বাকি। এই 10টা দিন, এই 10টা রাত মার্কেটিং করে সময় নষ্ট করবেন না। এক জোড়া জুতার জন্য একটা দিন মাটি হয় কি হয় না? একটা কাপড়ের জন্য সারা দিন মাটি। রমজানুল মুবারক, রমজানের কদর করতে শিখেন। আর মাত্র সময় নাই, আর একটু সময় নাই, আর কয়েকটা দিন বাকি। এই কয়েকটা দিন একেবারে আল্লাহর জন্য বসে যান, আল্লাহর জন্য এই 10টা দিন কাটাই দিব। আমার জিন্দেগির একটা পাথেও যাতে অর্জন করতে পারি, সেই একটা ইরাদা করে ফেলেন। পারবো তো ইনশাআল্লাহ? মার্কেটের পিছনে না ছুটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের কদর করার তৌফিক দান করেন, এবং এই সামনে যে সবে কদর আসতেছে, যে লাইলাতুল কদর আসতেছে, সেই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলের নসিবের মধ্যে জুটায় দেন। আমরা যারা বসতে না পারি, আমাদের কি আরো লোকজন বাড়ছে? এতে কামে বসার জন্য লোকজন বাড়ছে। কয়জন হয়েছে? 3 জন হয়েছে না গত সপ্তাহে? কে কে জন হাত তুলছিলেন? হাত তুলছিলেন কে কে? হ্যাঁ, একজন। আরো 2 জন, 2 জন, 3 জন। হ্যাঁ, এতেকাফের জন্য 3 জন মানুষ হয়েছে। আমাদের আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহর জন্য 10টা দিন দেব, আর কেউ নাই। একটু হিম্মত করি। আর যারা যুবক ভাই আছেন তাদেরকে একটা আবদার করবো আপনাদের কাছে, শুধু যুবক ভাই না, সকলের কাছে। আমরা অনেকেই দিনের ব্যস্ততা, দিনের মধ্যে সময় নাই, অনেকের পরীক্ষা চলে, অনেকে অনেক ব্যস্ততা থাকে। আমরা রাত্রিবেলা, প্রত্যেকটা রাত্রে, আজকে রাত থেকে নিয়ে চাঁদ দেখা পর্যন্ত, ঈদের চাঁদ দেখা পর্যন্ত প্রত্যেকটা রাত মসজিদে কাটাবো। শুধু রাত, দিন দরকার নাই, শুধু রাতটা মসজিদে কাটাবো। এরকম কয়জন আছে রাত্রে দেখ? শুধু রাত কেউ নাই? একজন। আর কেউ নাই? 2 জন। ইতিকাফের লোক, মাশাআল্লাহ। ছোট্ট মানুষ, হাই হাই, এর অনেক সওয়াবের দরকার, সওয়াবের দরকার নাই। 2 জন মানুষ, 2 জন ছেলে, যুবক মানুষ। আর কেউ নাই? যুবক ভাই আর কেউ নাই? আর কেউ নাই? শুধু রাত মসজিদে কাটাবেন, এটার জন্য নাই কেউ? আমার মসজিদের মধ্যে এলাকার সমস্ত যুবক আমার সাথে মসজিদে থাকবে রাত্রিবেলা। সমস্ত যুবক থাকবে আমার সাথে। আর এখানে কতগুলো যুবক, কেউ মসজিদে থাকবেন সাহস পাচ্ছে না। এটা আমার ব্যর্থতা, আমি আপনাদেরকে বুঝাতে পারি নাই। কদরের যেই কি লাভ, কদরের যে কি মর্যাদা, কি মাহাত্ম, এটা আমি বুঝাতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। না হয় এখানে প্রত্যেকটা মুসল্লির উচিত ছিল, হুজুর দিনে খুব ব্যস্ত থাকি, দিনে পরিবার পরিজনের ব্যস্ততা আছে। হ্যাঁ আছে,
রাত্রিবেলা আমি আল্লাহর জন্য দেবো, এরকম প্রত্যেকের হাত উঠানো উচিত ছিল। রাত্রিবেলা কি মাজুরি, কি উজোর দেখাবেন রাত্রিবেলা? নিজের পুঁজি নিজে সংগ্রহ করেন। এটা আমার কোনো লাভ নাই, আপনার লাভের জন্য বলতেছি। কেন বলতেছি জানেন? সূরাতুল মুলকের মধ্যে আয়াতের তরজমা পড়বেন, অর্থ পড়বেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ওই দিন আল্লাহ তাআলা দল দল মানুষদেরকে জাহান্নামে ফেলবে। জাহান্নামে ফেলানোর পরে ফেরেশতারা তিরস্কার করে জিজ্ঞাসা করবে, কি গো, তোমাদের কাছে কি কোনো সতর্কবার্তা আসে নাই? তোমাদের ইমাম সাহেব কি তোমাদেরকে বলে নাই যে এই দিনটার ইবাদত করো? তোমাদের ইমাম সাহেব কি বলেন নাই যে এই দিন থেকে, এই খারাপ কাজ থেকে বেঁচে থাকো? এটা বলে নাই? এটা জিজ্ঞাসা করবে। তখন আপনারা কি বলবেন জানেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে আসছিল তো, আমাদের কাছে বলছিল তো, আমাদের মেম্বারের মধ্যে বলা হয়েছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা ওই দিন এগুলো অস্বীকার করতাম, মিথ্যা মনে করতাম, অহেতুক মনে করতাম, ধোঁকাবাজি মনে করতাম। ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ওই দিন আমি আপনি ওই দিন সব অপরাধ স্বীকার করে ফেলব। সব বুঝতাম, সব জানতাম, দুনিয়ার জালে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আপনার জন্য কিছু করতে পারি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এই ধরনের অবাধ্য উম্মতদের জন্য, অবাধ্য বান্দাদের জন্য সুহক, অনেক ধিক, তাদের জন্য জাহান্নামের আগুন যথেষ্ট। এই জন্য এখনো সময় আছে, ফিকির করি। এই যে রমজানের শেষ দশক চলতেছে, অনেক ফাজাইল পূর্ণ রাত, প্রত্যেকটা রাত অনেক ফাজাইল পূর্ণ। আমরা আমল করি, আমাদের সন্তানদেরকে জাগাই, আমাদের স্ত্রীদেরকে জাগাই, আমাদের মা বোনদেরকে জাগাই, এই রাতগুলোর মধ্যে আমলের মধ্যে জুড়ে দিই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। এই রাতগুলোর সমস্ত ফাজাইল আর বারাকাত আমাদের নসিবের মধ্যে হাসিল করার তৌফিক দান করেন। বুঝলি যে টাকা দেয় 100 টাকা, ওটা কি একদিন দিলে হবে 1000? সদকায়ে ফিতর না, ওই যে লা তুমি কত 100 টাকা দেয় ওখানে 10 দিনের জন্য। এটা কিন্তু কোনো হাদিসি আমল না, এটা আপনাদের জন্য একটা পলিসি বের করছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ, এটা হলো যেহেতু কবে হয় আমাদের জানা নাই, তাই না? কবে হয় জানা নাই, এই জন্য একটা সিস্টেম বলছিলাম যে যেই দিন আমল করবো, তো একদিন আমল করে যদি ওই দিনটা হয়ে যায়, তাইলে আমি 80 বছর প্রত্যেক দিন সদকার সওয়াব পাইলাম, তাই না? এখন কবে হবে আমাদের জানা আছে? এখন যদি আজকে দিয়ে দেই তাহলে যদি কালকে হয়। এই জন্য বলছিলাম প্রত্যেক দিন আপনি অল্প দেন, 5 টাকা দেন, না পারেন 1 টাকা দেন, কিন্তু প্রত্যেক দিন একটা অংশ দান করেন, যাতে ওই দিন হয়ে গেলে ওই দিনটা করে যায়। বুঝেন নাই? তাহলে একদিন দিলে হবে না এটা কিন্তু কোনো হাদিসই আমল না। যেমন হুজুর এটা কোন হাদিস আছে আমল পাই না, না না এটা শুধু আমাদের ব্যক্তিগত সিস্টেম, আমরা যাতে পাওয়া যায় এই জন্য একটা সুন্দর ফর্মুলা। হ্যাঁ 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 টাকাটা যারা মসজিদে দিব, ওই টাকা দিব। যেই যেখানে দান করেন, মসজিদের মধ্যে মসজিদের কেশিয়ার সাথে থাকে, এখানে হুজুর কাছে যদি না পারেন আমাদের হুজুরের কাছে দিবেন, হুজুর আসছে, হুজুর কাছে দিয়ে দিবেন যে হুজুর যেন পৌঁছে দেয় মসজিদের মধ্যে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার তৌফিক দান করেন। এবং অন্যান্য আমল যেটা বলছিলাম, প্রত্যেকদিন আমরা সেহরিতে উঠি, সাহরিতে উঠি না, ওই সব মুক্তা দলা দিয়ে খাওয়া শুরু করি না ভাই। এই কয়েকটা দিন আপনি সাহরিতে ওঠার পরে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদটা পড়ে নেন। আপনি তো জিন্দেগিতে তাহাজ্জুদের সময় হয় না, হয় না। আমাদের হয় কি বাস্তবতা হয়? হয় না। সারা বছর তাহাজ্জুদ করে এরকম কেউ আছেন? কেউ নাই। আমারও মিস হয়ে যায়, তো সারা বছর তাহাজ্জুদ করতে পারি না, সুযোগ হয় না। এই 10টা রাত সাহরিতে উঠতেই হয়। অন্য সারা বছর তো উঠতেও পারি না, কষ্ট হয়, মেনে নিলাম সবকিছু। এখন তো গরমের সাথে করতেও কষ্ট হয় না। ওইসব মুখ ধুবেন, মুখ তো ধোয়াই লাগে, হাত তো ধোয়াই লাগে, একটু অজুটা করে খাবার বসানোর আগে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেন। এই 10টা দিনে তো পড়েই যাবে ওই রাতটা। কেমন যেন এই 10টা রাত আমল করলে যেই রাতে পড়বে, ওই রাত প্লাস 80 বছর আপনি তাহাজ্জুদ গুজারওয়ালা হয়ে যায়।
80 বছর তাহাজ্জুদ গুজার ওরা কি আছে আমাদের সমাজে? নাই। কোন হুজুর আছে? আছে কেউ? আছে? নাই। হায়াতই তো নাই, করবে কেমনে? এই যে বুঝাই। এগুলো সহজ ফর্মুলা। এই সমস্ত আমল যেন কারো না ছুটে। আমরা সাহারিতে উঠে কেউ খাবার খাবো না নামাজ না পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু আগে উঠে 5 মিনিটের কাজ, 5 মিনিট আমল করেন। সারা রাত থাকতে পারতেছেন না, 5 মিনিট আমল করেন। হুম। পারবো তো ইনশাআল্লাহ। কে তাহাজ্জুদ ছাড়া এই 10টা দিন খাবার খাবো না? সাহরির নামাজ। সাহরি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। ঠিক আছে, ইনশাআল্লাহ সুন্নাত করি নাই। চাঁদা নামাজ পড়ি নাই। প্রতি বছর রোজার মাসটা আমি সালাত করি না। এখন ফার্স্টে থেকে রাখতে পারি প্রতি বছর। আগে বসে পিছনের ভাইদেরকে নামাজ পড়ার সুযোগ দিই। একটু আগে বসি, যেহেতু গরম নাই। সবাই একটু সিবি সিবি করে আর কত টাকা গুলো দেন গো জায়গায় দিতেছি না পৌঁছাইতেছি মানুষ দাঁড়াইছে তুই এখন থাকতো কিন্তু দাঁড়ালে দাঁড়ালে একদম এই আইটা বহেন কোন থেকে কোন জায়গায়? আগে